রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বহুল আলোচিত এরা। পুরা বিথির টিম একটা এটাকে বলা হয়। মানে বাংলাদেশে সবাই মোটামুটি যারা ফেসবুক ব্যবহার করে তারা সবাই এদেরকে চিনে। কিন্তু আস্তে আস্তে সবাই মানে যাই হোক আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। বিথির একের পর এক মানে দুঃখ কষ্ট শেষই হচ্ছিল না। তো আসলে তাদের মধ্যে মানে যাই হোক না কেন, তাদের পুরা টিমটার একটা বন্ডিং ছিল। সবাই একে একে ভালো পজিশনে চলে যেতে লেগেছিল। পরে শাওন চলে যাওয়ার পরে মানে এতটাই তারা হচ্ছে যে বিপর্যয়ে মানে পড়লো, একটা ট্র্যাপের মধ্যে পড়লো যে সবাই তাদেরকে দোষারোপ করতে লাগলো। শেষ পর্যন্ত আর যে নীরবের হচ্ছে যে স্টুডিওতে এসে তারা মানে সব অনেক কিছুই বলল, তাদের মনের কথা এতদিন যারা বলতে পারেনি যা কিছু। তো সবাইকেই সে নাকি অনেক কোটি কোটি টাকা ইনকাম করিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে যে তারা আবার বলছে যে না, তাদের নিজের যোগ্যতাই তারা করেছে। আর স্মৃতি, আলামিন এদেরকে বিশেষ করে ইন্ডিকেট করে মানে কথাগুলো বলছে। বন্যা তো অনেক আগেই সরে গেছিল। তো এরা তো অনেক ক্লোজ ছিল, তিশা তো আরও বেশি ক্লোজ ছিল এদের সাথে। কিন্তু মানে কি ব্যাপার এর, মানে বিথির বিহেভিয়ার কেমন সেটা এরাই বলতে পারবে, যে এরা আস্তে আস্তে সবাই তার কাছ থেকে সরে গেল। তো আসলে এগুলা নিয়ে মাথা ব্যথা আমারও নাই কিন্তু যখনই ফেসবুকে ঢুকি তখনই মানে এগুলা ছাড়া আমিও একজন ছোটোখাটো হচ্ছে যে কি বলবো, বলার কিছু নাই। তো যাই হোক, ফেসবুকে ঢুকতে গেলেই এদের নিউজ, খালি এদের নিউজ, তাই এদেরকে নিয়ে না কথা বলেও মানে হয় না যা বলা হয়। তো এই হচ্ছে এদের অবস্থা। সবাই মানে একে অপরকে দোষারোপ করতে করতেই পুরা টিমটাই শেষ হয়ে গেল, একটা জীবনও চলে গেল, পুরা টিমটাও মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল।